গানের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খান। বিশেষ করে বারবার বিয়ে ও বিচ্ছেদের কারণে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। একই কারণে ফের শিরোনামে আসলেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। ক্যারিয়ারের শুরুর দিকে নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান। 2015 সালের 1 আগস্ট সুজানাকে বিয়ে করেন এই সঙ্গীতশিল্পী। এরপর 2016 সালের 6 এপ্রিল তাদের বিচ্ছেদ হয়ে যায়। সুজানার সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরই 2017 সালের 10 সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। এবার জানা গেল হৃদয় খান ও হুমায়রার সংসারও ভেঙেছে। বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা নিজেই। বিষয়টা নিশ্চিত করেছে হৃদয় খানের এক পারিবারিক সূত্র জানায়, অনেক আগেই হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়েছে। হৃদয়ের ওপর নানা কারণে বিরক্ত হয়ে হুমায়রার ডিভোর্স লেটার পাঠিয়েছেন। হৃদয় ও তার পরিবার ডিভোর্সের বিষয়টি গোপন রেখেছে। এ সম্পর্কে হৃদয় খানের বাবা সঙ্গীত পরিচালক রিপন খান গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না, আমার কাছে কোনো তথ্যও নেই। হৃদয়ের সঙ্গেও এ ব্যাপারে আমার কোনো আলোচনা হয়নি। হৃদয় খান বলেন, বিষয়টা খুব সেন্সিটিভ, তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না। অন্য কোনো কথা থাকলে বলুন। হুমায়রার সঙ্গে এটি ছিল হৃদয় খানের তৃতীয় বিয়ে। এর আগেও পূর্ণিমা আক্তার নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন হৃদয়। এদিকে যে কোনো উৎসব আয়োজনে নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশ করে থাকেন নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। এরই ধারাবাহিকতায় তিনি প্রকাশ করেছেন তার গাওয়া গান সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা। এটা লিখেছেন ফারজানা রহমান, সুর করেছেন শিল্পী নিজেই, আর সঙ্গীত আয়োজন করেছেন সজীব দাস। গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, গানের কথা অসাধারণ। ভালোবাসা দিবসে সাধারণত শ্রোতারা যে ধরনের গান শুনতে চান এটাই তেমন। সঙ্গীত আয়োজনেও দারুণ হয়েছে। গানটা প্রকাশের পর বেশ সাড়াও মিলেছে। এর আগে তিনি প্রকাশ করেছেন কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ কাছে আসে শিরোনামে একটি গান। এটি লিখেছেন ইলা মজিদ। এই গানটিরও সুর সঙ্গীতায়োজনে করেছেন সজীব দাস। এদিকে এবারের বইমেলায় প্রথমবার ফাহমিদা নবীর লেখা কোনো গ্রন্থ প্রকাশ পেল। বিগত বেশ কয়েক বছর যাবৎ ফাহমিদা নবী তার নিজের ফেসবুকে নানান বিষয় নিয়ে তার নিজের অনুভব নিয়মিত লিখে আসছেন। তার লেখা কথাগুলো নানান সময়ে সমাজের নানান সমস্যা সমাধানেরও দিক নির্দেশনা হিসেবে কাজ করে, যে কারণে অনেকেই তাকে নানা সময় অনুরোধ করেন এই লেখাগুলো বই আকারে যেন প্রকাশ করা হয়, যাতে চাইলেও কেউ সেই বইটি সংরক্ষণে রাখতে পারেন। ভক্ত পাঠকদের কথা বিবেচনা করেই ফাহমিদা নবী এবারের বইমেলায় প্রকাশ করেছেন তার বই ফাহমিদা নবীর ডায়েরি। এই সবিজের গল্পগুলো নিয়েই এতক্ষণ সাথে ছিলাম আমি মামুনুর রহমান। দেশ বিদেশের খবরগুলো নিয়ে নিত্য নতুন আপডেট পেতে কেটিভি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।